লুঙ্গি পরে এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা? কঠিন, এখন আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হয়ে যেতেছে। দর্শক, আপনারা কিন্তু শুনছেন যে উনি নিজেই বলছে যে এই মুহূর্তে লুঙ্গি পরে এখানে থাকাটা আসলে নিরাপদ না, কারণ তার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকাটা। বাঙালি বলে কথা, বাতাসে লুঙ্গি বিপদসীমার উপর দিকে হারিয়ে গেলেও কোনো ফেরা নাই। ঘূর্ণিঝড় প্রতিদিন আসে না, আগে ঘূর্ণিঝড় এনজয় করতে হবে, তারপরে দেখা যাবে লুঙ্গি কোথায় যায়। হ্যালো, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এটিএন নিউজের ছাতা উড়ে আকাশে। ভাই কি সোনা ছাতা উড়ে নিয়ে গেছে, ওনাকে উড়ে নিয়ে যায় না, এটা তো কোফাল। ডিগবাজিকে সিগনেচার স্টেপ। ডিগবাজি নিয়ে খবর পড়তে হয় না, আল্লাহ। আসলে ডিগবাজির খবর পড়ার সময় জাহিদ খানের কথা মাথা আসলে হাসি তো আসবে, কি বলেন? তবে নিউজ রিপোর্টারের হাসিটা একদম কিউট ছিল। এখন আবার কেউ বললেন না তার হাসিতে ক্র্যাশ খেলাম। ভাই এই যে এখানে কেন ছুটাছিলেন, কি করছেন? আমরা এই বন্যায় ছুটাছিলেন, কি করছেন? ভাই আমার জ্বরের মাঝেও এখানে কত কষ্ট করে রিপোর্টিং করতে আসছে, তাও যদি ক্যামেরার সামনে ফোলাপাইন থাকে তাহলে কেমনটা লাগে বলেন? লেজ ধরে যে ছুঁড়া মারে না, এটা তোর বাপের ভাগ্য। পারফেক্ট ব্যাকগ্রাউন্ড শট এডিটিং। ভিডিওটা দেখলে বোঝা যায় দেশে দিন দিন কিভাবে ছাপড়ি পোলাপাইন তৈরি হইতেছে। চিড়িয়াখানার লাল পাথরের দিকতেও হিরে ফুরে যায় এখন। বাংলার দুই খানের এক খান ইজ নান আদার দ্যান জায়েদ খান। বিশালদেহী এই গরুটির নাম জায়েদ খান। অবশেষে পরিপূর্ণ জায়েদ খানের মাস্টার প্ল্যান পাওয়া গেল। কি কোনো ঝামেলা আছে? এখন আবার কেউ বললেন না গরুটাকে ইনশর্ট করা হইলো। ভাই মুখ খুলতে তো লজ্জা লাগতেছে। এই যে এটা কোনো খেলা, এটা কোনো খেলা? 3টা ক্যাচ ছাড়ছে এদের। আপনার যে ছোট ছোট ব্যাট আছে না, স্কুল মাস্টারের ব্যাট, সব লাইন ধরে দাঁড় করাইয়া টাচ 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 করে বানানো লাগে। 2টা রান নিতে গেলে হোয়াট ইজ দিস? জনগণেরই তো শরম আছে, কিন্তু এটাকেও তো শরম নাই। ভাগ্য ভালো শান্ত স্যারের ব্যাপারে কিছুই বলে নাই। অবশ্যই প্রত্যেকটা ম্যাচ ভালো খেলা যেমন একটা, কিন্তু খারাপ খেলাটাও একটা টায়ার, যেটা বাংলাদেশ ছাড়া আর কোনো দেশই করতে পারবে না। ভালো ঘুরতে আসলাম, বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তোবা দেখা যাচ্ছে, শুনেই আসছি আমরা। একটা বিষয় চিন্তা করছেন, মানুষের ভিতরে কত কারেন্ট হইলে সমুদ্রের পাড়ে যায় ঘূর্ণিঝড় এনজয় করতে। আগে শুনতাম মানুষের শরীরে তেল হয়, চর্বি হয়, এখন দেখি সত্যি সত্যি হয়। তাই আপনারা এগুলো ভাইরাল করতে চান যে আমরা বিপদ সংকেত শুনে আসছি দেখার জন্য। এমন না যে আমরা হচ্ছে 10 নম্বর সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য, এরকম না। না, এনারা 10 নম্বর সংকেত শুনে এখানে আসে নাই। এনারা তো ঘূর্ণিঝড়ের নাম শুনে ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলে এসেছে। আগে ঘূর্ণিঝড় এনজয় করতে হবে, তারপরে দেখা যাক পরে কি হয়। এখন যদি বলি যে ঝড় দেখে অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে। ওনারা তো অতি চালাক, ঝড় থেকে ভালো লাগছে বিষয়টা বললেই তো ভাইরাল হয়ে যাবে, তাই একটু ঘুরে বললো, কিন্তু দুর্ভাগ্য তাও ভাইরাল হয়ে গেল। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। मचदार हाँ तेरे तीरा जहे सुपने ओ पूरे कर कर के खबा मेरे आदि खाली कर कश हो गई सारी उम्र में जो कर जबड़े यार हाँ। বাংলাদেশ ক্রিকেটারের 2 জোকার, এক খানায় আরেক খানের পথ দেখায়, তাহলে তো গর্তে তো পড়বই। কি বলেন আপনারা? আমরা গঞ্জাম করতে আইছি, কাউয়া কাতার কইছে কি সব রিক্সা অটো রিক্সা বন্ধ হয়ে যাবে, তার লাগি আমরা আইছি এখানে। আহা, কনফিডেন্স দেখছেন, ফুল কনফিডেন্স নিয়ে গেন্দাম করতে আসছে। আজকে কিন্তু বিরাট একটা ফাটাফাটি হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে বেশি কিছু না, জীবনের মতো কনফিডেন্স হলেই যথেষ্ট।
13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। Acıya nişite mona kadılı şararat Keu doğuşu yarıda güvena Oldu keu doğuşana Haşimu kerevito reu diye taka jantana এই যে রোনালদো হিটাররা কোথায় আপনারা? মাত্র 13 লাখ, এই সুযোগ ভুলো হাতছাড়া করবেন না। এবার কোরবানি দিয়ে শত্রু বিদ্যুৎ জানাই দেন। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। আসলে ভাই বাংলাদেশের রাস্তাগুলো ইউরোপের চাইতেও ভালো। ইউরোপের রাস্তায় আপনি শুধু গাড়ি চালাতে পারবেন, আর বাংলাদেশের রাস্তায় গাড়ির পাশাপাশি নৌকো বহন করতে পারবেন। लेकिन यार यहाँ में पिघल गया ওহ, রাস্তায় বের হয়ে মেয়েদের প্র্যাকটিস খাওয়ার জন্য একটা বাইকের খুবই প্রয়োজন। কি বলেন, আছে নাকি বাইক, নাকি এখনো স্বপ্ন দেখতেছেন? এই জাস্ট জিনিসটা একটু এক্সপিরিয়েন্স করার জন্য আসলাম। যে অলওয়েজ তো টিভিতে দেখা হয়েছে, কখনো এভাবে মানে এমন টাইমে এসে কখনো দেখা হয়নি। সো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসা। অ্যাকচুয়ালি আমরা হানিমুনে আসছিলাম, এখানে 3 ডেজ হচ্ছে। লাগে যে জিনিসটা এত কাছ থেকে দেখতে কেমন লাগে, সবসময় টিভিতে দেখা হয়েছে, এভাবে কখনো দেখা হয় নাই। আর অ্যাকচুয়ালি নিউ এক্সপিরিয়েন্স এটা আমাদের জন্য, ফার্স্ট টাইম আসলাম এখানে একসাথে। এই দুটারে এখানে বাইন্ধে রাখা হোক, কিছুক্ষণ পর দেখবেন সুপারম্যান হওয়ারও এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তবে এখন আবার আপনারা বললেন না, ঘূর্ণিঝড় হলে একটু দেখতে চাই। पुष्पकली दे करके आदरणीय नरेंद्र मोदी जी का अभिनंदन करें। रोशन चेहरा बालों का रंग सुनहरा कैसी देखूं तेरी आंखें आंखों पे चश्मे का पहरा ये चांद सा रोशन चेहरा बालों का रंग सुनहरा कैसी देखूं तेरी आंखें आंखों पे चश्मे का पहरा। হ্যাঁ, শুধু মতিঝিল নয়, দক্ষিণ এশিয়ার বেশিরভাগ ফলাফল রাশিয়ান দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাশিয়ানদের প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। হায় হায়, উনি ওই সংকেত এরকম 9 নম্বর বিপদ সংকেত পড়লেই নিয়ে আসে না, এটা ভালো লাগে, পছন্দ। ঘরে যদি 10 নম্বর বিপদ সঙ্গীত থাকে তাহলে 9 নম্বর দেখতে ভালোই লাগে। ভাই আমার এখানে বইয়ের নাতিনের সাথে দেখা করতে আসছে। বাঙালি বলে কথা, সুখে থাকলে ভূতে কিলায়। দেখবেন মরার পরে যদি জান্নাতে যায় না, তাহলে একটু শখ জাগবে জাহান্নাম দেখার। আমার কেরিয়ার নিয়ে ভাবতে থাকা ফ্যামিলি, আর এদিকে সিল করতে থাকা আমি। টাটা বাই বাই, ওদের খেল খতম। ওরা সবগুলো পার্কে গেছিল এক্সট্রা ক্লাস করার জন্য। পুলিশ মামারা দৌড়ে এখন চা পেনার জন্য থানা নিয়ে যাচ্ছে। নম্বর বিপদ সংকেত হলে অনেক ভালো লাগে, তাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখতে চলে আসছি। সাথে আমার বাল ছেঁড়া গেল। জান ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে আমি মনে খুব শান্তি পাই। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আমিও তো আর এক বেহায়া। আমি শিওর জাহিদ খানের জয় শোতে যাওয়ার আগে সালমান ওস্তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে গেছে। আজকে প্রথম দেখলাম এত সুন্দর কিছু, হাসতে হাসতে একবারে বাঁশ বইটা দিল। ভাইরে ভাবির এটি পছন্দ না, বাঁচতে চাইলে বিয়ের পরে এগুলো সাইডা দিয়ে, নাইলে কুকুর আপনার পিঠে দিয়ে চড়াইবে। গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন।
জাহিদ খানের মতো গরুটা পাগলামি করে, খালি কথায় কথায় ডিগবাজি মারে। এই গরু এরকম পাগলামি করে, ডিগবাজি মারতে চায় কিন্তু বড় তো এই কারণে মারতে পারে। বিশাল দেহি এই গরুটির নাম জায়েদ। তো গায়ে দেখা মেরে তো জাহিদ খান আছে, এখন একটা শারিয়ার নাজিম জয় হইলে হইতো। কি বলেন আপনারা? দুজনে তো এক গোয়ালের গরু। অবশ্যই আমার তো মনে হয় দুজনে এক মারফেটের খালতো ভাই। शाकिब भाई पाकिस्तानी प्यास लगी है पानी दो। शाकिब भाई थैंक यू। ঠিক মতো চাইতে জানলে সাকিব ভাইও দিতে জানে, হোক না সেটা পানির বোতল, হোক না সেটা সেলফি। কিন্তু উশৃঙ্খল আচরণ করলে সাকিব ভাই একটুতে রেগে যায়। ভাই এখনো সময় আছে, কবুলটা কইস না। কবুলটা কই হালাইলে বাকি জীবন টের পাবা কি জিনিস বিয়া করছো। বিবাহিত লাইফ তো প্রায় 1 বছরের বেশি হয়ে যাচ্ছে না, কেমন লাগছে? বিবাহিত লাইফ অনেকের ভালো যায়, অনেকের ভালো যায় না। আমার ভালো যাচ্ছে না, আমার হাজবেন্ডের ভালো যাচ্ছে, বিকজ হি গট বিউটিফুল ওয়াইফ। তার মানে কি হাজবেন্ড বিউটিফুল না? না না, হাজবেন্ড তো বিউটিফুল কোনো দিক থেকেই না আপু। আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, এটা আমার আপু বলতে সমস্যা নেই। আজকে বাসায় গেলে ঢুকতে দেবে তো? না না আপু, ঢুকতে ও কি দিবে, আমি ওকে দিব কিনা এটা একটা বিষয় থাকে। আহা, তার হাজবেন্ডের কথা ভাইবা আমার বড়ই কষ্ট হইতেছে। বেটা আছে কঠিন বিপদে, এটা আর বোঝার বাকি রইল না। তবে ভাই যাই করেন না কেন জীবনের সম্পর্কটা সামঞ্জস্য রাইখা করবেন, না হলে কিন্তু খবর আছে। ছিল সামনে আসলে কি বলবো না বলবো এটা তো আমার মানে আমি নিজেই বুঝতাম না যে কি বলবো। ফাইনাল একটা সেলফি তো নিতাম, আমি এতটুকু করতে পারতাম, বাট কি বলবো ওটা আমি জানি না। যেহেতু ক্রাশ ছিল অনেক দূর, কখনো ভাবিও না যে দেখা পাবো, ফাইনালি তো দেখতে পেলাম। এখন একটা ইচ্ছে তো পূরণ হলো। কেমন সুন্দর, অনেক আমার ড্রিম। ইচ্ছে একটা তো পূরণ হয়েছে, আর একটা পূরণ হওয়া দরকার ছিল। কি বলেন আপনারা? তাহলে তো জীবন সার্থক হইতো। স্বামী স্ত্রীরটা খায় আর স্ত্রী স্বামীরটা খায়, জিনিসটা কি হবে? কোন স্বামী স্ত্রীরটা খায়, স্ত্রী স্বামীরটা খায়, কত কিছুই তো খায়। কি খায়? বিশ্বাস করেন গাইজ, যদি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করা হতো তাহলে আমি বলতাম আগে বিয়ে করেন, তারপরে সব প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। ধান দিলে মাত্র 50 টাকা, 300 টাকা 60 কেজি মাত্র 50 টাকা, অনলি 50 টাকা, 300 টাকা 60 কেজি বাজার দিচ্ছি মাত্র 50 টাকা, অনলি 50 টাকা, 500 টাকার প্যান দিচ্ছি মাত্র 130 টাকা। বান্ধবী আমার নতুন ব্যবসা শুরু করছে, তবে বোন এইভাবে বাটিল মাটিল না ডাইকা গুলিস্তানের মোড়ে গিয়ে শুধু বলো লাইসা দিছি, বাইসা নেন শুধু 50 টাকা, দেখবা 2 মিনিটের ভিতরে তোমার গোডাউন খালি হয়ে গেছে। তুমি তো ছোটই, ছোট কিউট করে দেখতে, ছোট ছোট করে কথা বলো, ছোট্ট করে হাসো। চলে যাব কিন্তু, মরে যাবো কিন্তু। আহা কি সুন্দর হালাল ভালোবাসা। তবে আমি শিওর এই ভিডিও রেকর্ডকারী এই ছেলেরই কোনো বন্ধু হবে, হাসি মুখে রেকর্ড করে আপলোড করে দিছে। এখন মান ইজ্জত শেষ, এই কারণে লোকে বলে এমন দুষ্ট বন্ধুর কাছ থেকে দূরে থাকো। ভাই আই চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভণ্ড বললেন, যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। আমি রিফাত আহমেদের কথা বলতেছি, আমি এটার এগেইনস্ট অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সাইবার বুলিং করতেছেন, কি মনে করছেন স্যাভেজ রিপ্লাই দিচ্ছেন, সবাই হজম করতেছে, কেউ কিছু বলতেছে না, বাট ইটস রিফাত আহমেদ রিমাইন্ডিং না, এবার এটা ধার বহন করেন। ওপেন চ্যালেঞ্জ করতেছি সালমান ভাই, ইউ হ্যাভ 3 days 72 hours, ইউর টাইম স্টার্ট নাও। টিকটক টিকটক টিকটক, আসেন খেলি, খেলা হবে। ভাল লাগছে বিষয়টা, সালমান ভাই আবার কট খেয়ে গেছে। সব জায়গায় 7 স্ট্রিপ লাই করে পার পাওয়া যায় না, অবশেষে একজন তো পাওয়া গেল যে কিনা 7C সোজা করে একলাই যথেষ্ট। আর কত ডাক মারবা সম্ভব ভাই, আর কত ডাক মারবেন সম্ভব ভাই, নাম তো শূন্য সরকার হয়ে গেল কা ভাই। লজ্জা নাই বলে কি হবে, কেউ পারলে একটু পাপন রে থেরাপি দেন, পাপন রে সোজা করতে পারলে পুরা টিমটাই সোজা হয়ে যাবে। লিটন দাস হবে না ভাইয়া।
সুগার ড্যাডি পছন্দ করো নাকি প্লে বয়? প্লে বয়স। তো প্লে বয় তো কাঁদাবে। বাট মানে একটা ম্যাচ আছে না এই জন্য আর কি। আচ্ছা, তার মানে কাঁদাইলেও ভালো। তাদেরও ভালো। তার হিসাব ঠিক আছে, বুড়া বেটা বিয়ে করা প্রতিদিন কান্দাছে, ফেলে বয় বিয়ে কইরা যখন ছাইড়া যাবে তখন একদিন কান্দা অনেক ভালো। পৃথিবীতে টাকার মূল্য আছে, কিন্তু টাকাই সব। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে দুজনের মাঝখানে ফাঁকা না রেখে গায়ে গায়ে মিশে শুবেন। কারণ স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুলে সেই ফাঁকাই শয়তান অবস্থান করে। জেনে রাখো প্রিয়, ঘুমানোর সময় হাজবেন্ড ওয়াইফ একে অপরের সাথে সুপার গ্লুপের মতো লাইগা ঘুমাইতে হবে, তা না হইলে মাঝখানে কিন্তু শয়তান ঘুমাইবে। তবে আবার এখন আপনারা কেউ বললেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেলা সেম নাকি? DAFFODAIL ভার্সিটি। ছোট ভাই আমার কাজ দেখে ভাবছে যেটাই ফুরুক না কেন উজ্জ্বল হবে সেই ভার্সিটির। অবশ্যই ছোটবেলায় আমরা এত কনফিডেন্স নিয়ে কত ভুল করছি, এখনো মাঝে মাঝে করি। সারা বছর বিন্দু মাত্র পড়ালেখা না করে যখন পরীক্ষার হলে এসে দেখি সব বন্ধু বান্ধবের সিট একই জায়গায় ফুটছে, তখন আমি ভয়ের কিছু নাই ভাই, আসছি আমরা ভাই বেড়াদার যেহেতু একসাথে এনজয় করতে আসছি, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই এখানে। কারণ একজন আরেকজনকে রেখে কখনো চলে যাচ্ছে না। যদি আমি চলে যাই ওরা যথাযথ চেষ্টা করবে, এরপরটা বাকিটা ভাগ্যের উপরে নির্ভর। স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন স্বামী। বের হয়ে নিজের গাড়িতে করে তাকে নিয়ে যান নির্জন এক জঙ্গলে। পরে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরেন ওই স্বামী। এক পর্যায়ে স্ত্রী গাড়ি থেকে নামলে তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন এই পাষণ্ড। আর সেই আগুনেই ছটফট করতে করতে মারা যান পরকীয়া প্রেমের স্ত্রী। এই ভিডিওর কমেন্ট সেকশনে যায় দেখলাম এমন কাজকে অনেকে অ্যাপ্রিশিয়েট করতেছে, কিন্তু আমি বলবো দেখুন, আপনাকে ভালো লাগে না বিদায় অন্যজনের কাছে ভালো লাগা খুঁজতে গেছে। যখন আপনি এটা বুঝতে পারছেন তখন আপনি নতুন কাউকে খুঁজে নেন, সিম্পল বিষয়। তাই বলবো এমন কাজ কখনো উচিত নয়, নিজের হাতে আইন কখনো তুলে নেবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার 10K ফলোয়ার্স হয়েছে শুধুমাত্র তোমাদের দোয়াতে। আগে তোমরা আমাকে তোমাদের দোয়াতে 10K ফলোয়ার্স করতে পেরেছি। তোমরা দোয়া করবে আগে যাতে জীবনের মধ্যে আমি অনেক বড় হতে পারি। সাথে আমার বাল ছেঁড়া গেল। তো গাইজ, ভিডিও শুরুতে ইমোশনাল হয়ে গেছিলাম, তার বাবা অথবা স্বামী মারা গেছে। পরে দেখি না 10,000 ফলোয়ারের জন্য আবেগ আপ্লুত হয়ে গেছে। জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে। মিয়া খলিফা আমাকে সালাম দিয়েছেন, ওনাকেও দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে ওনাকেও আমি সালাম দিচ্ছি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া খলিফা ভাই, আপনাকে সালাম। তো গাইজ, এখন আবার আপনারা ভাইবেন না জাহাঙ্গীর হুজুর মিয়া খলিফাকে না চিন্না সালামের উত্তর নিচ্ছে, তাহলে আপনি ভুল। জাহাঙ্গীর হুজুর কিন্তু দুষ্ট আছে, আর বেশি কিছু বললাম না। আমার অনেক ভালো লাগছে। তুমি কি মাউন্টেন ডিউ খাও হ্যাঁ হ্যাঁ রেগুলার? হ্যাঁ, গুড। এই গাড়িটা কার? আমার আব্বু আমার নামে কইরা দিতে। আমার নামে কইরা দিতে। বড় হ্যাঁ, বাইক কিনবা না গাড়ি কিনবা? গাড়িও কিনতে পারি, বাইকও কিনতে পারি। ওয়াও, কি বলবা? আরেকটু ব্যারিং ব্যাগে দে, আরেকটু ব্যারিং ব্যাগে দে। একটু ওয়েট করো, গাড়ি ব্যাগে না, তোমাদের ব্যাক সাইড লাল করে দেবে নে। কে বাঘের অভিযোগ বাংলাদেশ দলের জার্সি থেকে যেন তার ছবি তুলে ফেলা হয়, কারণ বাংলাদেশ দলের জার্সিতে তার ছবি রাখার ফলে বনের অন্যান্য পশুরা তাকে ভয় পাওয়া তো দূরে থাক, তাকে দেখলে দূর থেকে হে হে করে হেসে দেয়। এছাড়া গত কয়েকদিনে বাংলাদেশের খেলা দেখে বাঘ বমি করতে করতে তার অবস্থা অনেকটাই খারাপ। কি বলবো, বাঘের সাথে আমিও সমমত পোষণ করতেছি। বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের জার্সি থেকে বাঘের পিকচার না দিয়ে একটা বিড়ালের পিকচার দেওয়া উচিত। जीना जीना कैसे जी ना सीखा जीना तेरे बिना हमदम। হায় হায়, বউয়ার ছিল বরের নামে থানায় মামলা করতে, কিন্তু বর তো না যেন স্বামী অব দ্য ইয়ার, আবার থানায় এসে গান গেয়ে পুরোনায় ফুটিয়ে ফেললো। সব গাড়ির লিমিট যদি এরকম হয় তাহলে মানে প্রতিবন্ধী খাতায় সবার নাম দিয়ে তারপরে লিস্ট তৈরি করে দেখ, সমস্যা নেই, সবাই প্রতিবন্ধী। 30 কি এটা কি বাইক, তাহলে তো ঠেলা গাড়ি, রিক্সা, অটো রিক্সা হইতে বলে অবৈধ অবৈধ, অটো রিক্সা অবৈধ, কিন্তু সব রোডে চলতেছে 600 টাকা রেকার বিল দেয়, শেষ টাকা নেওয়া শেষ,
ঝামেলা আসে। কথাগুলো হাস্যকর হলো, এটা কিন্তু যৌক্তিক। যে গাড়ি চালানো অবৈধ সে গাড়ি আমদানি করে সরকার ট্যাক্স দিবে, রাস্তায় বের হলে পুলিশ ট্যাক্স দিবে, খাওয়া দাওয়া শেষ হলে এটা অবৈধ, অবশেষে না খেয়ে মারা যাবে সেই সাধারণ মানুষগুলো। এটাই আমাদের সিস্টেম, এটাই আমাদের বাস্তবতা। এই কান্না দেখার মতো কেউ নেই। প্রতি বছর গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা বাঁধ নির্মাণের জন্য, কিন্তু তাদের প্রতিনিধি সেটাকে মেরে দিয়ে তাদেরকে কষ্ট রাখে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। কমেন্টে জানান যে ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটির কোন পার্টটি থেকে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সেটা তো জানাতে ভুলবেন না। তার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে দেবেন।